মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনেই লেনদেনের শুরুর সঙ্গে সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে, যার জেরে সব সূচকে বড় পতন দেখা দেয়। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুতে পতন হয় 235 পয়েন্ট পর্যন্ত। পরে কিছুটা ঘুরে দাঁড়াতে দেখা গেলেও পতন অব্যাহত থাকে। আমাদের যে লিস্টেড কোম্পানিগুলি তাদের সাথে খুব ডিরেক্টলি কোনো মিডল ইস্টার্ন কান্ট্রির বিজনেস আছে সেটা আমাদের জানা নেই। যদি থেকেও থাকে সেটা ইনসিগনিফিক্যান্ট। অ্যান্ড দি আদার ইস্যু ইজ দ্যাট উই ডু নট হ্যাভ ইনভেস্টার্স ফ্রম দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ, এবং যদি থেকে থাকে দ্যাট ইজ অলসো ভেরি ইনসিগনিফিক্যান্ট। আমাদের প্যানিক হওয়ার মতো যেই কারণগুলি থাকা দরকার, আমি ব্যক্তিগতভাবে কোনোটারই কোনো অস্তিত্ব বা এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি না। তো আমরা আশা করব যে খুব শিগগিরই হয়তো কালকের মধ্যে আমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো। তবে খুব শীঘ্রই লেনদেনে স্বাভাবিক পরিবেশ ফিরবে বলে আশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। এটা নিয়ে আমার প্যানিকের কিছু নাই এখন। আর এই কারণে আমাদের সাথে ওরকম সম্পর্ক নাই বিধায় এটা থাকবে না, বেশি দিন ঘুরে যাবে ইনশাল্লাহ। দিনের লেনদেন শেষে দেখা যায় 30টি কোম্পানির শেয়ার দর বাড়লেও কমেছে 353টির এবং হাত বদল হয়েছে 6টি কোম্পানির শেয়ার দর, যার জেরে প্রধান সূচক ডিএসইএক্স এর পতন গিয়ে থামে 138 পয়েন্টে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।